হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, জুয়েল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটির থাম্বনেইল দেখে অনেকেই আসলে ক্লিক করেছেন যে আসলে বর্তমানে রিংয়ের এত সমস্যার মধ্যে থেকেও মানে কোনো সুখবর আছে কিনা এটা জানার জন্য মোটামুটি কিন্তু অনেকেই আগ্রহ আছেন, ঠিক আছে? তো বর্তমানে আমি আজকে যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে রিংয়েতে কেন সুখবর বললাম, সেই সমস্ত বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিব। তো তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে রিং আইডির যারা গ্রাহক আছেন বা অনেকেই কিন্তু রিং আইডির গ্রাহক না, তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করে কিন্তু রিং আইডির সম্পর্কে বদনাম করতেছেন, ঠিক আছে? তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে মোটামুটি ভালো রেসপন্স পাইছি। আপনারা যারা রিং আইডির গ্রাহক আছেন তারা মোটামুটি রিং আইডির অনেকে সাপোর্টে আছেন। তো এই ভিডিওটি মূলত রিং আইডির যারা পক্ষে আছে তাদের জন্য, রিং আইডির যারা বিপক্ষে আছে বা রিং আইডি নিয়ে মানে অনেক কথা বলে বেড়ায় বা বিভিন্ন পোস্ট বিভিন্ন জায়গায় নেগেটিভ মন্তব্য করে বেড়ায়, তাদের জন্য ভিডিওটি না। তারা আপনারা যদি থাকেন কেউ, তাহলে দয়া করে এখান থেকে স্কিপ করতে পারেন, ঠিক আছে? তো আসলে ভিডিওটি আমি এই কারণেই বানালাম যে আপনারা এখানে দেখেন যে রিং আইডির যিনি পরিচালক, তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু 2-3 দিন হয়ে গেল। তিনি গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু মোটামুটি তাদের আদালতের কাছে কিন্তু 5 দিনের রিমান্ড দাবি করেছিল, কিন্তু আদালত তাকে 2 দিনের রিমান্ড দিয়েছে। তো আসলে রিং আইডি যদি সৎ থাকে বা রিং আইডিতে আমরা যারা পুরাতন যারা মানে গ্রাহক যারা আছি, তারা কিন্তু অনেকেই আসলে জানে যে রিং আইডি থেকে কিন্তু আমরা এখান থেকে মানে অনেক অর্থ মানে ধরা খাচ্ছি তা কিন্তু না। রিং আইডি থেকে কিন্তু আমরা মূলত এখান থেকে লাভবানই হয়েছে, অনেকে কিন্তু 3-4 ডবল টাকা কিন্তু লাভ হয়েছে, ঠিক আছে? তো আপনি একটু কল্পনা করে দেখেন, রিং আইডির প্রথম থেকে এই পর্যন্ত আপনি যদি একদম ক্লিয়ার করেন, তাহলে কিন্তু 70% লোক কিন্তু এখান থেকে লাভবান হয়েছে রিং আইডি থেকে, ঠিক আছে? তো নতুন যারা বর্তমানে গ্রাহক যারা আছেন, তারা আসলে এখান থেকে একটু ক্ষতির সম্মুখীন হচ্ছেন, টেনশন আসলে অনেকেই হচ্ছে, আবার অনেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় পোস্ট করতেছেন, খারাপ মন্তব্য করতেছেন। আসলে মন্তব্য হওয়ারই কথা, তারপরে যদি এই জিনিসটা কন্ট্রোল করতে পারতেন তাহলে কিন্তু রিং আইডির এই পরিস্থিতি হতো না আজকে, ঠিক আছে? তো আজকে মূলত যে বিষয়ে কথা বলবো, যে রিং আইডি দেখেন, আপনারা যারা রিং আইডির গ্রাহক আছেন বা রিং আইডির থেকে অনেকেই সাপোর্ট দিয়েছেন, সেই ক্ষেত্রে আমার খুব ভালো লাগছে যে আসলে রিং আইডির পক্ষে কিন্তু অনেকেই আছে, যে গ্রাহক যারা আছেন। তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন 2 দিন হয়ে গেল, তারপরেও কিন্তু এখনও রিং আইডির কমিউনিটি জবস বা রিং আইডির আগের মতোই কিন্তু আছে, রিং আইডিতে কোনো পরিবর্তন হয় নাই। তো রিং আইডির কমিউনিটি জবস চলে যায় নাই এখনও, ঠিক আছে? রিং আইডির কমিউনিটি জবস কিন্তু এখনও আমাদের মাঝে আছে। তো আসলে রিং আইডি সম্পর্কে যদি কোনো খারাপ তথ্য পেত, তারা কিন্তু রিং আইডির কমিউনিটি জবস বন্ধ করে দিত, ঠিক আছে? কিন্তু এখনও রিং আইডির কমিউনিটি জবস তারা বন্ধ করে নাই। তো অনেকে আপনি আসলে ভাবতে পারেন যে রিং আইডির যে শরীফুল ইসলাম যখন গ্রেপ্তার হয়, তারপর থেকে রিং আইডির 5টা করে অ্যাড ঘন্টায়, তারপরে আপনারা এখানে মোটামুটি ক্যাশ আউট প্রবলেম, সার্ভার প্রবলেম, এটা কিন্তু আগের থেকেই হচ্ছিল, মানে এখন কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু হয় নাই, ঠিক আছে? এই জিনিসটা আসলে সবাই মাথায় রাখবেন। তো রিং আইডি ইনশাল্লাহ আমাদের মাঝে আছে, আমাদের মধ্যে থাকবে। আরও অনেকগুলো বিষয় আছে, যেমন যে রিং আইডির কিন্তু অনেকেই আপনারা শুনেছিলেন যে রিং আইডির যে নিউজ থেকে যে বলা হয়েছিল যে তাদের ব্যাংক জব্দ করা হয়েছে, তাদের ব্যাংক লক করা আছে, এখন কোনো প্রকার পেমেন্ট তারা করতে পারতেছে না। আসলে এটা যদি সত্যি হতো, সেক্ষেত্রে কিন্তু রিং আইডির পেমেন্ট তারা করতে পারতো না, ঠিক আছে? বর্তমানে কিন্তু কিছু কম হলেও কিন্তু তারা পেমেন্ট করতেছে, ঠিক আছে? তো আপনি যদি এখানে রিং আইডির পেমেন্ট সেকশনে গিয়ে দেখেন, এখানে কিন্তু 3 তারিখের পেমেন্ট অনেক আছে, ঠিক আছে? আমি মোটামুটি এখানে কাউন্ট করে দেখলাম, তাতে মোটামুটি 200+ হবে, ঠিক আছে? 200+ হবে। আর তারপরে এখান থেকে মানে 50% লোক যারা পণ্য অর্ডার করেছিল, মোবাইল কিনছিল অনলাইন থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে, তারা এখানে ক্যাশ আউট করছেন। তবে আপনি যদি সবার সাথে একটু পরিচয় করে দেখেন, প্রথম দিক থেকে শুরু করে মাঝখানে কিছু কিছু লোকের সাথে যদি আপনি চ্যাট করে দেখেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে বুঝতে পারবেন যে আসলে সবাই কিন্তু পণ্য কেনে নাই। এখানে কিন্তু অনেকেই কিন্তু পেমেন্টও অলরেডি পাইছে, ঠিক আছে? তো রিং আইডির ব্যাংক তারা যদি লক করে রাখতো, সেক্ষেত্রে কিন্তু তারা পেমেন্টটা এখান থেকে পেতো না। তো আমি এর আগে কিন্তু একটা ভিডিও অলরেডি মেক করেছি, আসলে রিং আইডির পক্ষে কারা আছেন তারা রিং আইডি লিখে লাভ ইউ রিং আইডি লিখবেন। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন এবং অনেকেই কিন্তু বিভিন্ন পোস্ট বিভিন্নভাবে ফেসবুকে কিন্তু শেয়ার করতেছেন। এই কারণে আমার খুব ভালো লেগেছে যে আসলে রিং আইডির আমরা কিন্তু সাপোর্টে আছি। তো রিং আইডির বিপদের সময় যদি আমরা রিং আইডি সাপোর্ট দিয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু রিং আইডি আমাদের কিন্তু পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। কারণ রিং আইডি যখন করোনার মধ্যে কিন্তু রিং আইডি আমাদের পেমেন্ট অলরেডি করেছে, এখন রিং আইডির বিপদে আমরা যদি রিং আইডি সাপোর্ট দিয়ে যাই, সেই ক্ষেত্রে রিং আইডির ইনশাল্লাহ আমরা আগের মতো আবার ফিরে পাবো, ঠিক আছে? তো এখানে দেখেন যে রিং আইডির ফেসবুকে কিন্তু অনেকেই পোস্ট করতেছেন। তো এই পোস্টগুলো কিন্তু অনেক বেড়ে গেছে, রিং আইডির মানে নেগেটিভের থেকে কিন্তু বেশিরভাগই কিন্তু পজিটিভ এখানে মন্তব্য আসছে। দেখেন এখন লেখছে যে আমি রিং আইডি থেকে 18,000 টাকা বিনিয়োগ করে 45,000 টাকা মতো তুলেছি। আসলে তারা দেখেন আসলে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন মানে ফেসবুকে কিন্তু তারা প্রচার করতেছে যে আসলে রিং আইডি থেকে কিন্তু লাভবান, ঠিক আছে? তো কিছু পরিমাণ লোক আমরা এখান থেকে লসের সম্মুখীন হয়েছি, আর এই কারণে যদি রিং আইডি তারা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলেই একটা দুঃখজনক একটা ব্যাপার।
তো আমরা যারা রিং আইডির পুরাতন যারা গ্রাহক আছি বা পুরাতন গ্রাহক যারা আছেন তারা অবশ্যই রিং আইডির সাপোর্ট দিয়ে যান, তাহলে কিন্তু রিং আইডির যারা প্রশাসন যারা আছেন, প্রশাসন যারা রিং আইডির তদন্ত যারা করতেছেন, ঠিক আছে, তারা মোটামুটি এখান থেকে আমরা যারা লাভবান হয়েছি তারা অলরেডি আমরা ফেসবুকে বা বিভিন্ন এই কমেন্ট মানে ইউটিউবে যে ভিডিওগুলো দেখতেছেন এইগুলো কমেন্ট যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের চোখে পড়বে, ঠিক আছে। তো প্রশাসনের চোখে যদি এইগুলো পড়ে সেই ক্ষেত্রে কিন্তু রিং আইডির মানে ভালো দিক বা প্লাস পয়েন্ট হতে পারে, ঠিক আছে। তো রিং আইডির কিন্তু মোটামুটি এখানে দেখেন আপনারা 212 কোটি টাকা তারা মোটামুটি জব্দ করছে। আসলে রিং আইডি আমাদের পেমেন্ট দেয় নাই তা কিন্তু সঠিক না। রিং আইডি কিন্তু আমাদের প্রচুর পরিমাণ পেমেন্ট দিছে, ঠিক আছে। তো এজেন্টের মাধ্যমে বা অফিসিয়াল মাধ্যমে কিন্তু আমাদের অনেক মানে যে পেমেন্টগুলো দিছে তার কোনো হিসাব নাই, ঠিক আছে। তো এত পরিমাণ পেমেন্ট দিছে। তো আসলে মোটামুটি রিং আইডির যে রিং আইডি থেকে কিন্তু একটা কথা বলা হয়েছিল আমাদের এখানে যে রিং আইডি যারা মেম্বারশিপ আপনারা বাতিল করতে চান 3 মাসের মধ্যে তারা অলরেডি কিন্তু বাতিল করতে পারবেন, ঠিক আছে। রিং আইডি কিন্তু আমাদের সুযোগ সুবিধা মোটামুটি দিতে চাচ্ছিল, কিন্তু তার আগেই মোটামুটি রিং আইডিতে গন্ডগোল লেগে গেছে। এখন রিং আইডির অবস্থা একদমই পুরাই উল্টাপাল্টা হয়ে গেছে। তো এই বিপদের সময় যদি আমরা রিং আইডির পাশে দাঁড়াই তাহলে আমরা জনগণ যারা আছি তাহলে কিন্তু রিং আইডি থেকে এখানে থাকবে ইনশাল্লাহ, আমরা আশা করা যায়, ঠিক আছে। আরেকটা বিষয় আমি পার্সোনালভাবে আমি দাবি করতেছি, তবে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে রিং আইডির যারা পুরাতন যারা গ্রাহক যারা আছেন তারা অলরেডি কিন্তু এখান থেকে 2-3 গুণ টাকা কিন্তু এখান থেকে লাভ করতে পারতেছেন। তো বর্তমানে যদি রিং আইডির ক্যাশ আউট নিয়ে একটু প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা যারা নতুন যারা ইউজার আছেন মানে নতুন যারা গ্রাহক যারা আছে তাদের অনেকে 1 টাকাও তুলতে পারে নাই, তাদেরকে কিছু পেমেন্ট করেন। আর যারা আপনাদের কাছে তো অলরেডি ডাটা থাকেই, তো আপনারা ওইখান থেকে যারা পুরাতন যারা গ্রাহক আছেন তাদের একটু মোটামুটি টাকাটা হোল্ড করে রেখে নতুন যারা গ্রাহক আছে তাদেরকে যদি আপনারা দিতেন সেই ক্ষেত্রে কিন্তু রিং আইডির আমরা সবাই মিলে আরও একজোট হতে পারতাম। তবে অনেকেই কিন্তু রিং আইডির যারা নতুন গ্রাহক অনেকেই এখান থেকে 1 টাকাও মানে তুলতে পারে নাই, তাদের কিন্তু আসলে মনটা একটু ভার হওয়ারই কথা, কারণ এত টাকা ইনভেস্ট করছে কিন্তু 1 টাকা তুলতে পারে নাই। তো আমি আশা করি যে প্রত্যেকটি ইউটিউবার যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা সবাই ভিডিওতে বলবেন যে আসলে রিং আইডির যারা নতুন যারা গ্রাহক আছে তাদেরকে পেমেন্ট করতে, আর যারা পুরাতন গ্রাহক আছে তাদেরকে একটু হোল্ড করে রাখতে, ঠিক আছে। রিং আইডি যদি সমস্ত কিছু আগের মতো ঠিক হয়ে যায় সেই ক্ষেত্রে আবার সবার পেমেন্ট চালু করতে, ঠিক আছে। আসলে আরেকটা কথা বলতেই হচ্ছে যে রিং আইডি কিন্তু ছোটোখাটো কোনো কোম্পানি না, রিং আইডি কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো রিং আইডি থেকে মোটামুটি আমরা যদি এখান থেকে লসের সম্মুখীন হতাম বা রিং আইডিতে তারা কমিউনিটি জবস নিয়ে মোটামুটি চলছে তা কিন্তু না এখানে, ঠিক আছে। রিং আইডিতে কিন্তু যখন কমিউনিটি জব ছিল না তখনও কিন্তু এখানে দেখেন আপনারা অনেকেই কিন্তু লাইভ করতেছে, তারা লাইভের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারতেছে। তো বিভিন্ন এখানে কিন্তু প্লে স্টোর থেকে প্রচুর পরিমাণে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো আমরা যারা রিং আইডির গ্রাহক আছি তারা যদি অলরেডি রিং আইডি থেকে আর কখনও সুবিধা না পাই সেই ক্ষেত্রে কিন্তু রিং আইডি মানে ভবিষ্যতে থাকবে কি থাকবে না সেটা কিন্তু আমাদের গ্রাহকের উপরে কিন্তু পড়ে, ঠিক আছে। তো আমরা প্লে স্টোরে গিয়ে যদি আমরা রিং আইডি লিখে এখানে রিং আইডি লিখে যদি আমরা সার্চ করি, তো সার্চ করার পরে এখানে দেখেন যে রিং আইডির স্টার কিন্তু রিভিউস মানে স্টার কিন্তু অনেক, ঠিক আছে। এখানে 4.5 স্টার কিন্তু রিভিউস আছে। তো আমরা যদি এখানে সবাই যারা রিং আইডির গ্রাহক আছে তারা সবাই যদি এখানে 1 স্টার করে দিই সেক্ষেত্রে কিন্তু রিং আইডি অটোমেটিক কিন্তু এটা প্লে স্টোর থেকে গায়েব হয়ে যাবে, ঠিক আছে। আসলে রিং আইডি ভবিষ্যতে কী করবে কি না করবে সেটা কিন্তু আমরা যারা জনগণ যারা আছি বা রিং আইডির যারা গ্রাহক আছি তারা ইচ্ছা করলে কিন্তু একটা কোম্পানিকে কিন্তু আমরা দাবাই দিতে পারি, ঠিক আছে। তো আসলে রিং আইডির বর্তমান এখন যে সমস্যা হচ্ছে এই সমস্যার মধ্যে যদি আমরা রিং আইডির পাশে দাঁড়াই সেক্ষেত্রে কিন্তু রিং আইডি থেকে আমরা ভালো কিছু করতে পারি ভবিষ্যতে, এটার আশা করা যায়, ঠিক আছে। তো আপনারা যেরকম এর আগের ভিডিওতে সাপোর্ট দিচ্ছেন যে কমেন্ট করছেন অনেকে, এই ক্ষেত্রে কিন্তু আমাকে ভালো লাগছে, কারণ এই ভিডিওগুলো যদি কোনো প্রশাসন বা যে কেউ দেখে সেই ক্ষেত্রে কিন্তু রিং আইডির যারা পক্ষে যারা আছেন তাদের সঙ্গে কিন্তু বুঝতে পারবেন। তো আমার ভিডিওতে কিন্তু 100% যারা গ্রাহক আছেন সবাই কিন্তু মোটামুটি এখানে পজিটিভ মন্তব্য আপনারা করছেন, ঠিক আছে। তো আপনারা আশা করি রিং আইডির পাশে এভাবেই থাকবেন, আমরা মোটামুটি রিং আইডির পাশে আছি। দেখা যাক, আল্লাহ ভরসা। যদি রিং আইডির তদন্ত করতেছে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, রিং আইডি তার কাছ থেকে যেন ভালো কিছু পায় এখান থেকে। রিং আইডি যদি খুঁটিনাটি সমস্ত কিছু হিসাব করে সেক্ষেত্রে কিন্তু রিং আইডি দেখেন এই টাকাগুলো কিন্তু বিদেশে পাচার করে নাই, মোটামুটি বাংলাদেশেই কিন্তু আছে, ঠিক আছে। তো এই যে রিং আইডির যদি এখানে খরচ মানে কত টাকা তাদের আছে এবং কত টাকা গ্রাহকই দিছে সমস্ত হিসাব যদি A to Z করা হয় সেক্ষেত্রে আমার পার্সোনালভাবে যেটা মনে হয় যে রিং আইডি থেকে কিন্তু মোটামুটি তাদের প্লাস পয়েন্ট হবে, কারণ রিং আইডির কিন্তু কোনো অবৈধ এখানে টাকা নাই, মোটামুটি তারা সবাইকে পেমেন্ট করতেছিল। তো সব কিছু নিয়ে বিবেচনা করে কিন্তু মোটামুটি কিন্তু রিং আইডি আমাদের মাঝে থাকার সম্ভাবনা আছে। তো আপনারা এখানে কেউ ধৈর্য হারাবেন না, একটু শক্ত হন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইনশাল্লাহ এখান থেকে আপনারা সমাধান হয়ে যাবে। রিং আইডি সমাধান হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আগের মতো এখানে আবার কাজ করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আজকে অনেকেই কিন্তু আসলে ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে রিং আইডির কী সুখবর সেটা কিন্তু আসলে আপনারা অনেকেই একটু কল্পনা করে ভালো করে ভেবে দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, নতুন যারা গ্রাহক যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেল থেকে প্রতিনিয়ত রিং আইডির আপডেট বিষয় আপনারা সবার আগে জানতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।